শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল শ্রদ্ধাঞ্জলি সভা। 2010 সালের 29 মার্চ আততায়ীদের গুলিতে শহীদ হন শশীভূষণ প্রসাদ যাদব। তারই স্মৃতির উদ্দেশ্যে পারবেলিয়া বাজারে আমডাঙ্গা মোড়ে সভা অনুষ্ঠিত হয়। ইসিএল ফুটবল ময়দান থেকে একটি মৌন মিছিলের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দলমত নির্বিশেষে এলাকার হাজার হাজার মানুষ এই মৌন মিছিলে পা মেলান। সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, নেতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা শশীভূষণ প্রসাদ যাদবের সহোদর ভাই শান্তিভূষণ প্রসাদ যাদব, ছাড়াও নেতুরিয়া পঞ্চায়েত সমিতির প্রায় সকল সদস্য, সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুভাষ বাউরি, নবনী চক্রবর্তী, শান্ত চ্যাটার্জি, মহিলা ব্লক সভাপতি সরিতা তুরি, হাজারি বাউরি, নির্মল রাউত, বাবুজান হেমব্রম সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। ভুলেননি, পরিবারের পাশে আছেন, এটা কিন্তু প্রতি বছর প্রমাণ করেন। আমরাও কিন্তু বুঝতে পারি না কি আপনারা কোন দিক থেকে আসেন আর আবার সময় করতে হবে। 2010 সাল থেকে আজ পর্যন্ত 15 বছর এলাকাবাসী যে উৎসাহ উদ্দীপনা নিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আসে, তার জন্য আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আপনারা এখনো পর্যন্ত যে আমাদের প্রিয় নেতা এখনো পর্যন্ত অন্তরে স্মরণ রেখেছেন, তার যথেষ্ট কারণ আছে। প্রয়াত ভূষণ যাদব, শশীভূষণ প্রসাদ যাদব, আমরা ভূষণ বলি বলতাম, অনেক ভাব পেটে বন্ধুত্ব, এবং এই মাটি জানে আমাদের লড়াই। আজকে যে মানুষের এত শত আজকে সমর্থন, এটা লড়াইয়ের মাটি। আমরা একসাথে শুধু পার্কেরই আলোচনা না, গোটা ব্লকে আমরা লড়াই করছিলাম। পুরোনো দিনের বন্ধু, বর্তমানে যুব সমাজ থেকে শুরু করে জাতি ধর্ম নির্বিশেষে যারা রাজনৈতিক অরাজনৈতিক দলের মানুষ, শিক্ষিত অভিজ্ঞ মানুষ যারা, জ্ঞানী মানুষ, বন্ধুপ্রিয় মানুষ যারা উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রতি বছরের মতো এই বছর 2010 থেকে শুরু করে 2025 15 বছর ধরে আমরা শ্রদ্ধাঞ্জলি সভা, পথসভা আমরা করে আসছি। সেই 2010 সুদূর পুরুলিয়া থেকে শুধুমাত্র এই দিনটাকে মনে রাখার জন্য, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য সমস্ত ব্যস্ততা কর্মসূচি থাকলেও আমার শিডিউলে এই দিনটার জন্য বিশেষভাবে গুরুত্ব আমি রাখি।
যার সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সম্পর্ক, বিশেষ করে 2009 থেকে অত্যন্ত সক্রিয়ভাবে তার সঙ্গে ছিলাম। জেলার সঙ্গে সবচেয়ে বেশি কোঅর্ডিনেশন থাকতো আমার সাথে। তখন জেলার বিভিন্ন সাংগঠনিক কাজ আমি দেখতে শুরু করেছি। তাই অত্যন্ত পুরুলিয়া গেলে ঘন্টার পর ঘন্টা বসতেন, আলোচনা করতেন, সেই সুসম্পর্ক ছিল। পরবর্তীকালে তার অকালে চলে যাওয়া আমাদের কাছে অত্যন্ত সাংগঠনিকভাবে আমাদের ক্ষতি হয়েছিল। পরবর্তীকালে আপনাদের সকলের সহযোগিতা আমরা তার কর্মধারা আমরা চালিয়ে যাচ্ছি। আজকের এই শ্রদ্ধাঞ্জলি সভা একদিকে শশীভূষণ যাদবের পরিবার, তার সুপুত্র এখানে বক্তব্য রাখছেন, আমাদের তার ভাই কৃষ্ণমোহন উপস্থিত আছে, তার পরিবারের অন্যান্য সদস্যরা আছে, মঞ্চে বিশিষ্ট আমাদের যারা নেতৃত্ব, শশীভূষণ যাদবের সঙ্গে যারা সক্রিয়ভাবে কাজ করেছেন তারা যেমন আছেন, আলাদা করে নাম বলছি না, অত্যন্ত সময় কম, অনেকক্ষণ ধরে কর্মসূচি আমাদের শুরু হয়েছে। এখানে বর্তমানে যারা প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সদস্য, মেম্বার এবং এলাকার যারা বিশিষ্ট গুণীজন, নাগরিক, সাংবাদিক, সবাই, আমি সারা জেলার অনেক মানুষের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকি। দেখুন, মানুষ এই প্রিয় নেতাকে নিজের হৃদয়ে বসায় রাখেছে এবং যে হৃদয়ে থাকেন ওনার পক্ষে সব কিছু সম্ভব। এবং মানুষ আজকের দিনে মানে 29 মার্চ মানে কাউকে বলতে হয় না, জানেন কি ওনারা আমাদের প্রিয় নেতাকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসবেন। এবং মানে মানুষ কোন জায়গা থেকে আসেন, আমরা মাঠে ছিলাম, আমরা যখন ওয়েট করছি অনেক মানুষ আসছেন, দেখছে রাস্তা কাতারে কাতারে মানুষ আসছেন এবং আসে শুধু একটাই কথা বলছেন, আমরা ভূষণদাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। তো আমরাও অবাক থাকি কি এই দিনে মানুষ কোথায় থেকে আসেন আমরাও কিন্তু খুঁজে পাই না। এবং এই এলাকা বাদ দিয়েও আমরা যেটা দেখেছি, পাশের বিধানসভার মানুষ মানে আমাদের বর্ধমান জেলা এই সাইডে আপনার সালতোরা বিধানসভা ছাড়া পাড়া বিধানসভার আমি কটা মানুষকে দেখলো, এছাড়া ঝাড়খণ্ডের কিছু মানুষ আমাদের এই নেতাকে কত মানুষের উপকার করেছে আমরা কিন্তু খুঁজে পাই না। তার জন্য মানুষের ঢল নামে আসে ওনাকে শ্রদ্ধাঞ্জলি। পরিবারের পক্ষ থেকে কি বলবেন মানুষকে? শুধু এইটাই বলবো, যেভাবে আপনারা পরিবারের পাশে আছেন, পরিবারের আমি সদস্য হয়ে একটাই কথা বলতে পারি, যারা পরিবারের পাশে আছেন আমরাও কিন্তু কথা দিয়ে যাচ্ছি কি যারা পরিবারের পাশে আছেন আমরাও আপনাদের সুখে দুঃখে কিন্তু পরিবার আপনাদের পাশে দাঁড়াবে সবসময়।